নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শুনো, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা দুনিয়াতে আসবে বাংলাদেশে, কত দল রে ভাই বাংলাদেশে খালি। হুজুর আব্রাস সাহেব হুজুর এক বলে একটা, ওই শায়েখ বলে আরেকটা, উনি বলে আরেকটা, মাইজভান্ডারওয়ালারা বলে আরেকটা, আটরশি বলে আরেকটা, চন্দ্রফাড়া বলে আরেকটা। আপনাদের চট্টগ্রামে এখন আরেক দল বাইরেছে, হেরা বলছে যদি মাইকে আজান দেন ইমান শেষ। গত বছর আমার 1 কোটি টাকার চ্যালেঞ্জ পাঠাই দেয়, আমি বলছি ভাই মাফ চাই, এই যে এই বাস আমার করার দরকার নাই। আমি কথা বুঝেন, কত দল বাংলাদেশ, আপনি যাবেন কার দিকে? উনিকে বলে আব্রাস সাহেব হুজুর আপনারাই তো কত দল, আমরা কার দিকে যাব? প্রশ্ন করে কি করে না? যে আদর্শের পিছনে সাহাবায়ে কেরাম থাকবেন না, যে মতবাদের পিছনে সাহাবায়ে কেরাম থাকবেন না, যে ইজমের পিছনে সাহাবায়ে কেরাম থাকবেন না, সেটা কখনো সত্য হতে পারে না, সেটা পথভ্রষ্ট এবং গুমরাহী, সেটা পথভ্রষ্ট এবং গুমরাহী। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে ঈমানের মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নাজাত প্রাপ্ত দলের 2 মাপকাঠির 1 মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। আপনি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা বলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা বলেন, আপনি আকীদার ক্ষেত্রে ইমাম আশআরীর কথা বলেন, ইমাম মাতুরিদির কথা বলেন, ইমাম তাহাবীর কথা বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলেন, ফিকহের ক্ষেত্রে 4 মাযহাবের যে কোনো ইমামের কথা বলেন। এই ফ্যানটা বন্ধ করেন, আওয়াজ আসছে। আপনি ফিকহের ক্ষেত্রে যে কোনো ইমামের কথা বলেন, আপনি দেখবেন সবাই আমল গ্রহণ করার ক্ষেত্রে যে কয়েকটা মাপকাঠি বানিয়েছেন, তার ভিতর একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি হলেন সাহাবা। একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি কারা? মুখ খুলে কথা বলতে হবে। একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি কারা? সাহাবা। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের শুরুতে মুমিনদের আলোচনা করেছেন, হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি কোরআনের সূচনা লগ্নে পাবেন আল্লাহ প্রথম মুমিনদের আলোচনা করেছেন, তারপরে আপনি দেখবেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া বলে আল্লাহ কাফেরদের আলোচনা করেছেন। ঈমানদার যারা তাদের পরিচয় সুস্পষ্ট, কাফের যারা তাদের পরিচয় সুস্পষ্ট। ঈমানদারদেরকে চেনা যায়, সরওয়ারে দু আলমের উম্মাহ যারা তাদেরকে চেনা যায়। আবার আবু জেহেলের অনুসারী যারা তাদেরকে চিনা যায়, মূর্তি পূজক যারা তাদেরকে চিনা যায়, তারকা পূজারী যারা তাদেরকে চিনা যায়, চন্দ্র পূজারী যারা তাদেরকে চেনা যায়, সূর্য পূজারী যারা তাদেরকে চেনা যায়, মানুষ পূজারী যারা তাদেরকে চেনা যায়, কবর পূজারী যারা তাদেরকেও চেনা যায়, মাজার পূজারী যারা তাদেরকেও চেনা যায়। কিন্তু একদল মানুষ আছে এদেরকে চেনা যায় না, এরা হলো মুনাফিক। আল্লাহ পবিত্র কোরআনে তাদের কথা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন আমার বান্দারা শুনো, দুনিয়াতে একদল মানুষ এমন থাকবে, এদের চরিত্র জানেন কি? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের ভিতর একদল মানুষ এমন থাকবে, মান ইয়াকুলু, যারা মুখে বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুখে বলবে ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা মুখে যত বলুক ঈমান এনেছি আল্লাহর উপর, তারা মুখে যত বলুক ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা কশিনকালেও মুমিন না, এরা হলো মুনাফিক। এরা নবীকে বলবে ঈমান এনেছি আল্লাহর উপর, এরা নবীকে বলবে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, এরা নামাজ পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, এরা হাঁটবে আবু বকরের সাথে, এরা হাঁটবে ওমরের সাথে, এরা হাঁটবে উসমানের সাথে, এরা বাজারে যাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সাথে। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। তাদের লেবাস ঈমানদারের, তাদের বাহ্যিক আচরণ ঈমানদারের, তাদের আমল ঈমানদারের, অথচ আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। প্রশ্ন হলো এদের ঈমান ভেজাল, এরা আসলে অন্তরে ঈমান নাই। এবার তাদের বেজাল ঈমান আপনি চিনবেন কেমনে? তাদের বেজাল ঈমান আপনি যাচাই করবেন কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমান যাচাই করার মাপকাঠি দিচ্ছেন।
দুনিয়াতে আপনার টাকা যদি জাল হয়, জাল টাকা চেনার মেশিন আছে। দুনিয়াতে যদি স্বর্ণ জাল হয়, স্বর্ণ জাল চেনার মেশিন আছে। প্রশ্ন হলো ইমান আসল না বেজাল যাচাই করবেন কেমনে? ইমান পিওর খাঁটি নাকি বেজাল যাচাই করবেন কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাপকাঠি দিচ্ছেন। আল্লাহ কি মাপকাঠি দিচ্ছেন? আল্লাহ বলেন শুধু ইমানদার মুখে বললে হবে না, আল্লাহর উপর ইমান এনেছি মুখে বললে হবে না, আখিরাতের উপর ইমান এনেছি মুখে বললে হবে না। তাহলে ইমান আসল নাকি বেজাল যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপকাঠি দিচ্ছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মনোযোগ, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন মুখে ইমানদার বললে হবে না, তোমার ইমান আসল নাকি বেজাল যাচাই করতে হবে। তোমার ইমান আসল নাকি বেজাল যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপকাঠি দিচ্ছেন। এই মদিনার মুনাফিকরা, এই তাবৎ দুনিয়ার কুফফার বেঈমান মুশরিকরা, মুখে ইমানদার বললে হবে না, কেমনে ইমান হতে হবে? আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেমন ইমান এনেছে নাস মানে মানুষেরা। প্রশ্ন হলো এই মানুষেরা কারা? তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে ইবনে জারীর তাবারি খুলেন, তাফসীরে ইবনে কাসির খুলেন, তাফসীরের সব কিতাবে পাবেন আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন শুধু ইমান আনিছি এই কথা বললে হবে না, ইমান গ্রহণ করেছে এই কথা বললে হবে না। আমিনু কামা আমানান নাস, এই আসহাবু মুহাম্মদ ইমান আনো যেভাবে ইমান এনেছেন সাহাবায়ে কেরাম, বিশ্বাস করো যেভাবে বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম, আমল করো যেভাবে আমল করেছেন সাহাবায়ে কেরাম, আদর্শ লালন করো যেভাবে আদর্শ লালন করেছেন সাহাবায়ে কেরাম, তাহলেই তুমি হবে প্রকৃত মুমিন। তোমার ইমান যদি সাহাবার ইমানের সাথে না মিলে, তোমার আমল যদি সাহাবার আমলের সাথে না মিলে, তোমার আদর্শ যদি সাহাবার আমলের সাথে না মিলে, তুমি যত ইমানদার দাবি করো তুমি মুনাফিক ছাড়া কিচ্ছু না, মুনাফিক ছাড়া কিচ্ছু। তাহলে সাহাবায়ে কেরামের ইমানের সাথে ইমানের মিল থাকার দরকার আছে না নাই? বলেন না, সাহাবা কেরাম বেগুন কথা কোন? সাহাবায়ে কেরামের ইমানের সাথে ইমানের মিল থাকার দরকার আছে না নাই? যদি সাহাবায়ে কেরামের ইমানের সাথে ইমান মিলে তুমি ইমানদার, সাহাবায়ে কেরামের আমলের সাথে আমল মিললে তুমি ইমানদার, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে আদর্শ মিললে তুমি ইমানদার। যদি তুমি সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলো, কোরআন বুঝার ক্ষেত্রে তুমি সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলো, রাসূলের মহব্বতের নামে তুমি যদি সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলো, সিয়াসতের নামে তুমি যদি সাহাবায়ে কেরামকে ওভারটেক করো, সহিহ হাদিসের নামে তুমি যদি সাহাবায়ে কেরামকে ওভারটেক করো, তুমি যেই লেভেল লাগাও, যেই নাম লাগাও, যেই আদর্শ লাগাও, তুমি সাহাবায়ে কেরামকে ওভারটেক করে যদি সাহাবার থেকে বেশি কোরআন বুঝো, সাহাবায়ে কেরাম থেকে তোমার ইশকে রাসূল যদি বেশি হয়ে যায়, সাহাবায়ে কেরাম থেকে তুমি যদি রাজনীতি বেশি বুঝো, সাহাবায়ে কেরাম থেকে তুমি যদি হাদিস বেশি বুঝো, তোমার চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। এজন্য দেখেন খারিজিরা কোরআন বুঝেছে সাহাবায়ে কেরাম থেকে বেশি, আর আরেক দল আকীদা বুঝেছে সাহাবায়ে কেরাম থেকে বেশি, আরেক দল হাদিস বুঝেছে সাহাবায়ে কেরাম থেকে বেশি, আর আরেক দলের ইশকে রাসূল এমন লাফায়া ওঠে এরা সাহাবায়ে কেরাম থেকেও বেশি বুঝে। এগুলা সব গুমরাহি। শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন দলের নাম না যে আপনি মোমবাতি নিয়ে নির্বাচনে দাঁড়ায় গেছেন আর আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছেন, ব্যাপারটা এমন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা আদর্শের নাম। আপনি নির্বাচনের নামে আওয়ামী লীগের দালালি করবেন, পতিত স্বৈরাচারের পা চাটবেন, পতিত স্বৈরাচারের গোলামি করবেন, পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলবেন, পতিত স্বৈরাচারকে ক্ষমতায় আনার পক্ষে কাজ করবেন, আপনার চেয়ে বড় ভণ্ড প্রতারক আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ভালো করে বুঝবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল, বলেন না কথা, আহলুস সুন্নাহ ওয়াল, মুখ খুলে বলেন আহলুস সুন্নাহ ওয়াল। এই জামাত মানে জামাতে ইসলাম না, এই জামাত মানে হেফাজতে ইসলাম না, এই জামাত মানে আপনার ইসলামী ফ্রন্ট না, এই জামাত মানে ইসলামী আন্দোলন না, এই জামাত মানে জামাতে সাহাবা। এই জামাত মানে কি? জামাতে হাদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত শুনো, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা দুনিয়াতে আসবে, বাংলাদেশে কত দল রে ভাই, বাংলাদেশে খালি
হুজুর আপনার সব হুজুর এক বলে একটা, ওই শায়েক বলে আরেকটা, উনি বলে আরেকটা, মাইজ ভান্ডারওয়ালারা বলে আরেকটা, আটরশি বলে আরেকটা, চন্দ্রফড়া বলে আরেকটা। আপনাদের চট্টগ্রাম এখন আরেক দল বাইরেছে, হেরা বলছে যদি মাইকে আজান দেন ইমান শেষ। গত বছর আমার 1 কোটি টাকার চ্যালেঞ্জ পাঠাই দেয়, আমি বলছি ভাই মাফ চাই, এই যে এই বাস আমার করার দরকার নাই। আমি কথা বুঝেন, কত দল বাংলাদেশ, আপনি যাবেন কার দিকে? অনেকে বলে আপনার সাহেব হুজুর আপনারাই তো কত দল, আমরা কার দিকে যাব? প্রশ্ন করে কি করে না? আপনারা মনে হয় বেগুনে আমার কথা বুঝতেছেন না, তাহলে আমার সাথে কথা বলতে হবে, নাহলে আমি ওয়াজ করতে পারবো না। অনেকে বলে হুজুর আপনারাই তো কত দল, যাব কোন দিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাবেন চার দিকে, যার ভিতর 2টা আদর্শ পাওয়া যায়, যার ভিতর 2টা গুণ পাওয়া যাবে, যার ভিতর 2টা প্রতীক পাওয়া যাবে, যার ভিতর 2টা মার্কা পাওয়া যাবে, তাদের দিকে যাবেন। তারা কারা? মা আনা আলাইহি, যার ভিতর নবীর আদর্শ পাওয়া যাবে, যার ভিতর নবীর আমল পাওয়া যাবে, যার ভিতর নবীর আকীদা পাওয়া যাবে, যার ভিতর নবীর মহব্বত পাওয়া যাবে। ও আসহাবি, যাদের আমল সাহাবার আমলের সাথে মিলবে, যাদের আকীদা সাহাবার আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ সাহাবার আদর্শের সাথে মিলবে, ওই নবী এবং সাহাবীর আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে তারাই হবে জান্নাতি। আর নবী আর সাহাবার আদর্শ যাদের ভিতর পাওয়া যাবে না কেন, তারা যেই নাম দেখ না কেন, নামের কোনো কাম নাই। নবী সাহাবীর আদর্শ না পাওয়া গেলে ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আপনি সাহাবীর নাম দিয়ে বাবার দরবারে গরুতে মালা লাগাইয়া দেবেন। আপনি সাহাবীর নাম দিয়ে বাবার মাজারে গিয়ে কি করলেন? মনের আশা পূরণের জন্য মোমবাতি জ্বালাই আইলেন। আমাদের বাংলাদেশের মানুষ এগুলা করে কি করে না? এগুলাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত না ভণ্ডামি? বলেন এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত না ভণ্ডামি? এই ভণ্ডামির সাথে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক? বলেন এই ভণ্ডামির সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক? মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ বলেছেন আমিনু, ঈমান আনো। কেমন ঈমান? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। আরেক আয়াতে আল্লাহ বলেন ফাইন আমানু, যদি ঈমান আনে কারা? ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, বেঈমানরা, কাফেররা, মুনাফিকরা। কার মতো ঈমান আনে? ফাইন আমানু, যদি তারা ঈমান আনে কার মতো? বিমিসলি মা আমানতুম বিহি। ও নবীর সাহাবারা শুনো, তোমরা যেইভাবে ঈমান এনেছো, তোমাদের ঈমানের মতো যদি মুনাফিকরা ঈমান আনে, তোমাদের ঈমানের মতো যদি কাফেররা ঈমান আনে, তোমাদের ঈমানের মতো যদি বেঈমানরা ঈমান আনে, তোমাদের ঈমানের মতো যদি ইহুদিরা ঈমান আনে, তোমাদের ঈমানের মতো যদি খ্রিস্টানরা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান না হলে কশিন কালেও হেদায়েত প্রাপ্ত হতে পারবে। এখন আপনি ঈমানের নামে খাজার গান গাইলেন, ঈমানের নামে বললেন কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। ঈমানের নামে আপনি পীরের পূজা করলেন, ঈমানের নামে আপনি মানুষের পূজা করলেন, ঈমানের নামে আপনি মানুষের নামে মান্নত করলেন, ঈমানের নামে আপনি পশু জবে করলেন পীরের নামে, ঈমানের নামে কবরে গিয়ে মোমবাতি জ্বালাই আসলেন, ঈমানের নামে কবরে গিয়ে সিজদা দিয়ে আসলেন, ঈমানের নামে পীর যে খাটে ঘুমাইতো খাটে সিজদা দিয়ে আসলেন, ঈমানের নামে পীর যে পুকুরে আসে, পীর যে পুকুরে থাকতো, ওই পুকুরের পচা পানিতে গিয়ে গোসল করে বললেন এটা খাকে শিফা। এরকম কিছু গোপাল বাড় আমাদের দেশে আছে না নাই? আপনারা চট্টগ্রামে আছে কিনা আমি জানি না। এই ধরনের কিছু গোপাল বাড় আমাদের দেশে আছে না নাই? এখন বলেন এগুলা ঈমান না ভণ্ডামি? জুড়ে বলেন এগুলা ঈমান না ভণ্ডামি? এগুলার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, শুনেন, যদি তোমরা ঈমান আনো কার মতো? বিমিসলি মা আমানতুম, যেমন ঈমান এনেছে কারা? সাহাবায়ে কেরাম। তাহলে কি হবে? ফাকাদ ইহতাদাও, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে বোঝা গেল ঈমান আসল না বেজাল, যাচাই করার মাপকাঠি কারা? আর আসতে বলেন, জোরে বলেন, আর আসতে বলেন। এখানে একটা জিনিস আমি সহজ করে বুঝাই, ঈমান মানে কি না দেখে বিশ্বাস। ঈমান মানে কি? বেগুন কথা কর না। ঈমান মানে কি? আমাদের রবকে, জোরে বলেন, আমাদের রবকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে জীবন দিয়েছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? মৃত্যুর পর আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন কে? দেখছেন? আল্লাহকে দেখছেন? লা তুদরিকুল আবসার, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। তো প্রশ্ন হলো, এই যে আমি রব মেনেছি আল্লাহকে,
এই যে আমি খালিক মানলাম আল্লাহকে, এই যে আমি রিজিকদাতা মানলাম আল্লাহকে, আমি না দেখে বিশ্বাস করলাম, না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। বলেন না দেখে বিশ্বাস তার নাম, জোরে বলেন না দেখে বিশ্বাস তার নাম। আমরা জান্নাত দেখেছি, রাস্তা বলেন, আমরা জান্নাত দেখেছি, বিশ্বাস করি কি করি না? আমরা জাহান্নাম দেখেছি, বিশ্বাস করি কি করি না? আমরা পুলসিরাত দেখেছি, বিশ্বাস করি কি করি না? আমরা ফিরিস্তা দেখেছি, বিশ্বাস করি কি করি না? আমরা মিজান দেখেছি, বিশ্বাস করি কি করি না? না দেখে বিশ্বাস তার নাম, বলেন না দেখে বিশ্বাস তার নাম। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা? সাহাবা ইকরামের ভিতরে ইখতিলাফ ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দেখেছিলেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দেখেন নাই মেরাজের রাতে। এটা বাদ দিলাম, আমার নবী জান্নাত দেখেছেন কি দেখেন নাই? বড় আস্তে বললেন। আমার নবী জাহান্নাম দেখেছেন কি দেখেন নাই? আমার নবী ফেরেশতা দেখেছেন কি দেখেন নাই? আরে আপনি এখন এখানে সজাগ জাগ্রত অবস্থায় যেভাবে বসে আছেন, আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন। আমার নবীর মন খারাপ হয়েছে, আমার নবী কষ্ট পেয়েছেন, আমার নবী হৃদয় আঘাত পেয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবী মন খারাপ করেছেন, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী কষ্ট পেয়েছেন, মন খারাপ করেছেন, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন। আল্লাহ বলেন, ওই আমার হাবিব শুনেন, আপনার সম্মান বাংলাদেশের কেউ বাড়ানো লাগবে না, আপনার সম্মান চিটাগাঙ্গের কেউ বাড়ানো লাগবে না, আপনার সম্মান সিলেটের কেউ বাড়ানো লাগবে না, আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার নবীর সম্মান কত। আমরা মন খারাপ হলে কক্সবাজার যাই, এদিকে গেলে কুদালি পাহাড় না কি জানি কুদালা পাহাড়, একজনের বক্তব্যে শুনছি যে রাঙ্গামাটি না কি জানি কুদালা পাহাড়। যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ছায়া ছিল, একটা ঘরের ছায়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা বাহিরের ছায়া তার চাচা আবু তালেব। দুজন ইন্তেকাল করেছেন। আমার নবীর মনটা বড় খারাপ, কাফিরদের অত্যাচারের মাত্রাও বেড়ে গিয়েছে। আল্লাহ কি করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এরপরে আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মনোযোগ, আমার নবীর মন খারাপ হয়েছে, আল্লাহ আমার নবীকে, আমরা এখানে যেমন জাগ্রত অবস্থায় সজাগ বসে আছি, হুশে জাগ্রত অবস্থায় বসে আছি, আল্লাহ আমার নবীকে জাগ্রত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, ইমাম তাবরানী আল মুআজামুল কবির হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করছি, দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরিদাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করছিলাম, আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের বড় চমৎকার গেট তৈরি করে রেখেছেন, আল্লাহ জান্নাতের বড় সুন্দর গেট তৈরি করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আগ্রহ করে দেখলাম আল্লাহ জান্নাতের গেটে কি লিখে রেখেছেন, আল্লাহ জান্নাতের গেটে কি মেসেজ লিখে রেখেছেন। আমি দেখতে পেলাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন, সালাসাতা আসতুর। আল্লাহ জান্নাতের গেটে উপরে 1 লাইন লিখে রেখেছেন, মাঝে 1 লাইন লিখে রেখেছেন, নিচে 1 লাইন লিখে রেখেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন আস-সিতরুল আউয়াল। আল্লাহ জান্নাতের সব উপরের গেটে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে এবার বলেন, আমার নবী জান্নাত দেখেছেন কি দেখেন নাই? বলেন না। আমার নবী জান্নাত দেখেছেন কি দেখেন নাই? আমার নবী জাহান্নাম দেখেছেন কি দেখেন নাই? আমার নবী ফেরেশতা দেখেছেন কি দেখেন নাই?
আল্লাহ নবী ইসলাম ঈমান এনেছেন, তার ঈমানটা ছিল মুশাহাদা পর্যায়ে। তিনি ঈমান এনেছেন দেখে, আমরা ঈমান না দেখে। আমরা জান্নাত বিশ্বাস করি না দেখে, নবী করিম ইসলাম জান্নাত বিশ্বাস করেন দেখে। আমরা জাহান্নাম বিশ্বাস করি না দেখে, নবী করিম ইসলাম জাহান্নাম বিশ্বাস করেন দেখে। আমরা ফেরেশতা বিশ্বাস করি না দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বিশ্বাস করে দেখে। দেখে আর না দেখে দুই বিশ্বাস সমান হতে পারে না। আল্লাহ বলেছেন এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে ঈমান এনেছে কারা? বলেন না, জোরে বলেন না, কারা? এবার আপনি আপনার ঈমানের হিসাব লাগাবেন সাহাবা ইকরামের সাথে, আপনার আমলের হিসাব লাগাবেন সাহাবা ইকরামের কাছে। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের তরজমান সাহাবীরা, খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা ধরবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের তরজমান সাহাবারা, যেমন দেখেন ঈমানের পর, একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাই। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? বলেন না। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। নামাজ আপনি কেমনে পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, আপনি যেভাবে মন চায় এভাবে পড়লে হবে না। ভণ্ডদের মতো 24 ঘন্টা মারিফাতের নামাজ পড়লেও হবে না, ভণ্ডদের মতো অন্তরের নামাজ পড়লেও হবে না। নামাজ আপনি কেমনে পড়বেন? আপনার বাপ যেভাবে পড়েছে না, আপনার দাদা যেভাবে পড়েছে না। নামাজ কেমনে পড়বেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়বা কেমনে? যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। রোজা রাখবা কেমনে? যেভাবে রোজা রাখতে দেখেছো আমাকে। হাত বাঁধবা কেমনে? যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। দাঁড়াইবা কেমনে? যেভাবে দাঁড়াইতে দেখেছো আমাকে। রুকু করবা কেমনে? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। সিজদা করবা কেমনে? যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। আরে আমিন বলবা কেমনে? যেভাবে আমিন বলতে দেখেছো আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা নামাজের কাইফিয়ত বর্ণনা করতে গিয়ে, গোটা নামাজের স্ট্রাকচার বর্ণনা করতে গিয়ে, গোটা নামাজের বর্ণনা তার উম্মাকে দিয়ে বলতে গিয়ে বলেছেন, তোমার পীরের মতো নামাজ পড়লে হবে না, তোমার শায়খের মতো নামাজ পড়লে হবে না। কেমনে পড়বা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়বা ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। আমি নবীজির নামাজ দেখি নাই, আপনিও নবীর নামাজ দেখি নাই। নবী কেমনে হাত বাঁধছেন আমি দেখি নাই, নবী কেমনে হাত তুলছেন আমি দেখি নাই, নবী কেমনে সূরা মিলিয়েছেন আমি দেখি নাই, নবী কেমনে আমিন বলেছেন আমি দেখি নাই, নবী কেমনে রুকু করেছেন আমি দেখি নাই, নবী কেমনে সিজদা করেছেন আমি দেখি নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন দেখেছেন কারা? জোরে বলেন, বলেন দেখেছেন কারা? দেখেন আপনি এখানে, আমি ওয়াজ করতেছি, ওয়াজ করতে আমার হাত কোথায় ওঠে? চেয়ারে বসলাম নাকি মাটিতে বসলাম? মাথায় টুপি ছিল কিনা? গায়ে কি জামা ছিল, কাটা জামা নাকি জুব্বা? পরনে আপনাদের চট্টগ্রামে দেখবেন ওই যাত্রাপালার যে পোশাক, যাত্রাপালার পোশাক পরে লাল নীল ঝিলমিল 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 করতেছে। এর উপর মনে করেন গরমের দিন উপরে একটা জুব্বা, জুব্বার উপর আবার লাল কুট, লাল কুটের উপর আরেকটা কুট, এর উপর মহিলাদের ওড়না, মাথার টুপি, টুপির উপর আরেকটা, টুপির উপর আরেকটা, আবার এমন উপরে মেকআপ করে আইছে। ওরে বাপ রে বাপ, মনে হইতেছে যে বিয়া করতে আইছে। আছে না নাই? আপনি বক্তা সবকিছু আপনার চেয়ে আপনি দেখছেন, আমি কেমনে বসছি আপনি দেখছেন, আমি কি জামা পড়ছি আপনি দেখছেন, কারণ আপনার সামনে আমি ওয়াজ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, তিনি কেমনে হাত তুলছেন সাহাবা ইকরাম দেখেছেন, তিনি কেমনে হাত বাঁধছেন সাহাবা ইকরাম দেখেছেন, তিনি কেমনে রুকু করেছেন সাহাবা ইকরাম দেখেছেন, তিনি কেমনে আমিন বলেছেন সাহাবা ইকরাম দেখেছেন, তিনি কত রাকাত নামাজ পড়েছেন সাহাবা ইকরাম দেখেছেন, তিনি কোথায় নামাজ পড়েছেন সাহাবা ইকরাম দেখেছেন। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল ইবাদত দেখেছেন কারা? মুখ খুলে বলেন দেখেছেন কারা? এখন যদি কেউ বলে না সাহাবা ইকরাম দেখে না, আমি সাহাবা ইকরাম থেকে বেশি বুঝছি, বুঝবেন তার মাথায় গ্যাস্ট্রিক, বুঝবেন তার মাথায় গোবর, মগজ নাই। এজন্য শুনেন, দুনিয়াতে সব বাতিল চিনবেন কেমনে? দুনিয়াতে বাতিল চেনার মাপকাঠি সাহাবী। দেখেন সে ভণ্ডামি নামে এমন কাজ করবে যে কাজ সাহাবা করেন নাই, সে ইশকে রাসূলের নামে এমন কাজ করবে যে কাজ সাহাবা করেন নাই, সে সহিহ রাজনীতির নামে এমন কাজ করবে যে কাম সাহাবা করেন নাই, সে সহিহ হাদিসের নামে এমন কাজ করবে যে সাহাবা ইকরাম করেন নাই। আল্লাহর নামে কসম করে বলে যায়, যদি সাহাবা ইকরামকে ওভারটেক করে, সাহাবা ইকরাম থেকে বেশি
বেশি দিন বুঝে, সাহাবায়ে কেরাম থেকে বেশি কোরআন বুঝে, সাহাবায়ে কেরাম থেকে বেশি হাদিস বুঝে, এর চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নয়। কথা ভালো করে বুঝেন। এবার আমি কয়েকটা উপমা দিই, তাহলে ভালো করে বুঝবেন। ইসলামী শরিয়ায় একটা পরিভাষা আছে, সাহাবাদের ব্যাপারটা আমি বুঝাচ্ছি। ইসলামী শরিয়ার যদি আপনি একটা হলো, আপনি যে কাজটা করছেন এটা ইবাদত না, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই আমার পরনে এটা কি? আচ্ছা সবাই চিনছেন তো, মাশাআল্লাহ। আমার পরনে এটা কি বলেন না সবাই? চশমা। এটা কি? পানির বোতল। এটা কি? এটা কি? মোবাইল। এটা কি? খুব মনোযোগ দিয়ে যুবকরা, আমি খুব লম্বা আলোচনাকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এটা কি? মাইক। এগুলার সাথে সব গুনাহের কোনো সম্পর্ক নাই। চশমা, আচ্ছা দুনিয়ার কোনো আলেম এ পর্যন্ত একদিনও বলছে যে কেউ যদি চশমা পরে তার ফাঁস নেকি, আর যদি চশমা না পরে নেকি নাই? আচ্ছা বলেন, চশমা পরার সাথে সওয়াব বা গুনাহের কোনো সম্পর্ক আছে? নাই। আপনি বোতল দিয়ে, এই যে মনে করেন বোতল দিয়ে পানি খাওয়ার মধ্যে সওয়াব বা গুনাহের কোনো সম্পর্ক আছে? এই যে আমি মাইকে ওয়াজ করতেছি, মাইকে ওয়াজ করার সাথে সওয়াব বা গুনাহের কোনো সম্পর্ক আছে? মোবাইল ব্যবহার করার সাথে সওয়াব বা গুনাহের কোনো সম্পর্ক আছে? এই যে বাতি জ্বালাইলেন, এই বাতি জ্বালানোর সাথে সওয়াব বা গুনাহের কোনো সম্পর্ক আছে? এই প্যান্ডেল করা না করা, কেউ কি জীবনে বলছে এই যে শানে সাহাবার আজকে 35 বছর আমার জন্মের আগ থেকে ওয়াজ হইতেছে এই মাঠেই তো নাকি? মাশাআল্লাহ, 35 বছর ধরে এই মাঠটাতে আছে, কেউ দখল করেনি, এটাই তো অনেক কিছু। এই যে 35 বছর ধরে এখানে ওয়াজ হচ্ছে, কোন আলেম কি কখনো বলেছে যে যদি প্যান্ডেলে বসে ওয়াজ করেন, অর্থাৎ শ্রোতাদের সামনে সামিয়ানা থাকে তাহলে 10 নেকি, আর যদি সামিয়ানা না থাকে, উপরে কুয়াশা পড়ে, তাহলে 50 নেকি? বলেন, এই সামিয়ানা থাকা না থাকা এগুলার সাথে সওয়াব বা গুনাহের কোনো সম্পর্ক আছে? এগুলো জরুরিয়াত। এখন কেউ যদি বলে যে চশমা পরলে 10 নেকি, চশমা পরা সওয়াবের কাজ, তাহলে তাকে দলিল দেখাতে হবে কোরআন সুন্নাহ সাহাবা থেকে, খায়রুল কুরুন থেকে। কেউ যদি বলে যে চশমা পরা সওয়াবের কাজ, তাহলে দেখাতে হবে দলিল যে তুমি যে বলেছ চশমা পরা সওয়াবের কাজ, তুমি দেখাও খায়রুল কুরুনে নবী সাহাবী তাবেঈদের যুগে চশমা পরা সওয়াবের কাজ ছিল কি না। যদি এটা দলিল দেখাতে না পারে, তার মানে এটা বেদাত। আরো সহজ করে বুঝাই, মাইক সরাই দিছি, কথা বুঝেন। মাইক আমি সরাই দিলাম, আমি মাইক ছাড়া ওয়াজ করলাম, মাইক সহ ওয়াজ করলাম। এখন আপনি যদি বলেন যে আবরার সাহেব, আপনি মাইক ছাড়া ওয়াজ করলে কষ্ট হবে বেশি, আওয়াজ হবে জুড়ে, নেকি পাইবেন 50টা, আর যদি মাইক সহ ওয়াজ করেন নেকি পাইবেন 20টা। আচ্ছা বলেন, মাইকে ওয়াজ করার সাথে নেকি বা গুনাহের কোনো সম্পর্ক আছে? এখন কেউ যদি এটাকে ইবাদত বানায় যে মাইকে ওয়াজ করা মুস্তাহাব, মাইকে ওয়াজ করা 50 নেকি, মাইকে ওয়াজ করা 60 নেকি, বলতে হবে या कुरान से दलील लाओ, या हदीस से दलील लाओ, या जमात सहाबा से दलील लाओ, या खैरुल कुरून से दलील लाओ। अगर खैरुल कुरून में इसके दलील नहीं पाया जाए, ये बेदात है। আমাদের দেশে বেদাতের পক্ষে কুযুক্তি দে, কুযুক্তি বুঝছেন? হুজুর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? ভাই আপনি সারাদিন আপনার আঙ্গুলে চুষেন, আমার কিচ্ছু যায় আসে না, আঙ্গুলকে আরো কিছু চুষেন, সমস্যা কি? সারাদিন করেন, কেউ বাধা দিব? কথা কয় না বৈজ্ঞান। কিন্তু আপনি যদি বলেন মুস্তাহাব, মুস্তাহাব মানে কি? যেটা রস্তাম করেছেন আবার ছেড়েছেন, এটাই তো মুস্তাহাব। রস্তাম কখনো মা ফাআলাহু সাল্লাল্লাহু ওয়া তারাকা ফাআলাহু মাররা ওয়া তারাকাহু মাররা। আপনি ওয়া আহাব্বাহু সালাফ, নবী কখনো করেছেন কখনো ছেড়েছেন, সালাফে সালেহিনগণ করেছেন। এটা হলো ফতোয়া শামীতে পাবেন। আরো বহু কিতাবে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ এটা নিয়ে আলোচনা করেছেন, আরো বহু ইমামগণ এটা নিয়ে আলোচনা করেছেন। আমি সেদিকে যাচ্ছি না। আপনি সারাদিন আপনার কনিষ্ঠ আঙ্গুল চুষেন অথবা বৃদ্ধাঙ্গুলি চুষেন, আমার কিছু যায় আসে না। আপনার হাত আপনি চুষবেন, আমার কি? কারণ আমার হাতে কামড় দিলে সমস্যা, আমি ব্যথা পাবো। আপনার হাতে আপনি চুষবেন নাকি কামড়াবেন, আপনার ইচ্ছা। কিন্তু প্রশ্ন হলো, যখন আপনি এটাকে ইবাদত বানিয়ে ফেলবেন, যখন আপনি এটাকে ইবাদত বানিয়ে ফেলবেন, ইবাদত যদি বানান
তাহলে দলিলের প্রয়োজন আছে না নাই? আপনাকে দেখাতে হবে হয় নবী করিম ইসলাম করেছেন, অথবা সাহাবা একরাম করেছেন, অথবা খায়রুল কুরুন এটা ছিল। যদি নবী, সাহাবী, তাবিঈর যুগে এটা ইবাদত হিসাবে স্বীকৃত না থাকে, এটার নাম বেদাত। এখন আপনি দলিল দেন আমরা সব বলে এটা বেদাত, তাহলে যে চশমা পরেছে এটাও তো বেদাত। যুক্তি দে, আমরা সব বেদাত বলছে এটা, তাহলে মসজিদে মাইক বেদাত, টাইলস বেদাত, এসি বেদাত, এরপর হলো ইংলিশ কুমেটে পেশাব করা বেদাত। এগুলা মানুষদেরকে বুঝায়। আচ্ছা বলেন, মসজিদে এসি লাগানোর সাথে সব গুনাহের কোনো সম্পর্ক আছে? দুনিয়ার কোন আলেম কি বলতেছে যে মসজিদে এসি আছে নামাজ প্রশান্ত চিত্ত হয়, সব একটু কম, আর যে মসজিদে ফ্যান নাই, কারেন্ট নাই, মানুষ ঘামে, এই মসজিদের সব বেশি? বলেন, এই এসি সহ মসজিদ আর এসি ছাড়া মসজিদ, এগুলোর সাথে সব গুনাহের কোনো সম্পর্ক আছে? আপনি মূল জিনিসটা বুঝতে পারতেছেন না। মূল পার্থক্যটা না ধরার কারণে আপনার পেছ লাগে। আপনাকে একটা দলিল দিবে যে এটা, আর বলবে হুজুর এটা করা যাবে না, নিষেধ আছে কোথায়? গত 2 বছর আগে একবার ঈদে মিলাদুন্নবী নিয়ে আমার সাথে ডিবেট হয়েছিল, আপনারা অনেকে দেখেছেন। তো ঈদে মিলাদুন্নবী নিয়ে যখন আমার সাথে ডিবেট হয়েছে, তখন আমাদের এক ভাই ছিলেন উত্তরবঙ্গের মৌলানা এরশাদ বুখারী, আপনাদের এখানে এদিকেও আসেন, তিনি ওয়াজ করতে, আমি যতটুকু জানি ওনাদের ঘরানার বড় আলেম, প্রসিদ্ধ বক্তা। যাক, তো আমি যখন অনেক দলিল দিলাম, আপনারা অনেকে দেখেছেন, এই আমার দলিলের মূল কথা কি ছিল? ইসলামী শরিয়ার বিষয় বলে 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো ইবাদত, আর আরেক ভাগ হলো ইবাদত না। যেগুলা ইবাদত না, এগুলার ক্ষেত্রে আসলু শাই আল ইবাহা, আমি চশমা পরি, এটা পরা যায়, এটা জায়েজ কেন? এটা নিষেধের দলিল নাই, এটা ইবাদত না, এজন্য। কিন্তু ইবাদতের ক্ষেত্রে যখন যাবে, আসলুল ইবাদতি আত-তাওকিফ, ইবাদতের ক্ষেত্রে আপনি দেখতে হবে নবী সাহাবী খায়রুল কুরুনে ছিল কিনা। ইবাদতের ক্ষেত্রে যদি নবী সাহাবীটাকে করার দলিল না থাকে, ওই করার দলিল না থাকা মানে এটা বেদাত। আচ্ছা, খুব সহজ করে আমি বলি, খুব সহজ করে আপনাদেরকে বলি। আপনাদের এক ব্যক্তি বলছে যে আজকে ফজরের নামাজ পড়ব 3 রাকাত। কয় রাকাত? আপনি বলেন এই মিয়া ফজরের নামাজ 2 রাকাত। সে বললে একটা হাদিস দেখেন যে হাদিসে নবী 3 রাকাত ফজর পড়তে নিষেধ করেছেন। কোন হাদিসে নাই। যে আল্লাহ নবী ইসলাম কোন হাদিসে বলেছেন ফজর 3 রাকাত পড়ো না, কোন হাদিসে নাই। ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না, মনোযোগ, মুসলিমটা বুঝবেন। ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে আপনি দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করার দলিল আছে কি না। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করার দলিল না থাকে, মানে এটা বেদাত। আচ্ছা, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? বড় আসতে বললেন। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া গুনাহের কাজ না সওয়াবের কাজ? এবার আমি 2টা কিতাবের কথা বলি, অনেক কিতাবে পাবেন। ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ 643 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার ফতোয়া সমগ্রতে পাবেন। আল্লামা ইবনে রাজব হাম্বলি, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ, ওই কিতাবে পাবেন। আরো পরে আসলে আল্লামা আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ 1304 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত একটা কিতাব আছে আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। যেই কিতাবে তিনি অনেক জাল হাদিস নিয়ে আলোচনা করেছেন, অনেক জাল হাদিস জমা করেছেন। এই 3 কিতাবে পাবেন আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ একটা নামাজকে বেদাত বলেছেন। এরপরে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ একটা নামাজকে বেদাত বলেছেন। এটা হলো রজব মাসের শেষ বুধবার একটা নামাজ আছে সালাতুর রাগাইব। ইমাম ইবনে রাজব হাম্বলি এটাকে বেদাত বলেছেন, ইমাম নববী এটাকে বেদাত বলেছেন, আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ এটাকে বেদাত বলেছেন। সেটা হলো কি? বিশেষ পদ্ধতির একটা নামাজ। সেটা কি? আপনি ফরজ নামাজে একটা মাগরিবের পর একটা নামাজ পড়বেন, যে নামাজে ফাতিহা পড়বেন এতবার, কুল হুয়াল্লাহ পড়বেন এতবার, কুল আউযু বিল ফালাক পড়বেন এতবার, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়বেন এতবার, সুবহান রাব্বিল আলা পড়বেন এতবার, 2 তাসবিহ 2 সিজদার মাঝে তাসবিহ পড়বেন এতবার, আর তাহিয়া পড়বেন এতবার, দুরূদ শরীফ পড়বেন এতবার, সিজদা করবেন এতবার, লম্বা বিস্তারিত আলোচনা। তো কুল হুয়াল্লাহ পড়াও তো ভালো কথা, আলহামদুলিল্লাহ পড়াও ভালো কথা, কুল আউযু বিল ফালাক পড়াও ভালো কথা, সুবহান রাব্বিল আযীম পড়াও ভালো কথা, সুবহান রাব্বিল আলা পড়াও ভালো কথা। কিন্তু আপনি দেখবেন ইমাম ইবনে রাজব হাম্বলির কিতাব দেখবেন, আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহর কিতাব দেখবেন, ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহর কিতাব দেখবেন, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর কিতাব দেখবেন, তারা সবাই সালাতুর রাগাইবকে বেদাত বলেছেন। প্রশ্ন হলো, নামাজ তো ভালো কাজ, ফাতিহাও ভালো কাজ, কুল
আল্লাহ ভালো কাজ, কুল আউযু বিল ফালাক ভালো কাজ। তাহলে নামাজকে বেদাত বললেন কেন? নামাজ মূলত বেদাত না, কিন্তু নামাজের যে পদ্ধতি তারা আবিষ্কার করেছে, পদ্ধতি নবী থেকে প্রমাণিত না, পদ্ধতি সাহাবা থেকে প্রমাণিত না, ওই পদ্ধতিকে তারা মুস্তাহাব মনে করে এটাকে ইবাদত বানিয়ে ইবাদত করেছে। আর ওইটা যেহেতু নবী এবং সাহাবা তাবেঈ থেকে প্রমাণিত না, এজন্য এটা বেদাত। এজন্য ইবাদতে করার দলিল লাগে, নিষেধের দলিল লাগে না। এখন প্রশ্ন হলো, আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, মনোযোগ, আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, আপনি কি করবেন? হাদিস খুলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সহিহ ইবনে হিব্বানে হাদিস আসছে, এবং এই হাদিস সবগুলো জমা করেছেন ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তার কিতাবে আল কাউলুল বাদি' ফি সালাতি ওয়াস সালাম আলাল হাবিবিশ শাফি', যেটা আমাদের দাদা উস্তাদ শেখ মুহাম্মদ আওয়াম হাফিজাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইন্না আবখালান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি, দুনিয়ার সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি। কোন ব্যক্তি? মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়ে নাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনে আমাদেরকে কি করতে বলেছেন? এখন দেখেন সাহাবা একরামের সামনে, মনোযোগ, ওই যে বলেছিলাম মাপকাঠি সাহাবী, মনোযোগ, মাপকাঠি সাহাবী, মনোযোগ, সাহাবা একরামের সামনে, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়া হইতো কি হইতো না? না, শুধু চট্টগ্রামেই পড়া হয়। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়া হইতো কি হইতো না? এবার বলেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সামনে নবীর নামও পড়া হইতো, নবীর জিকিরও করা হইতো, নবীর দুরূদও পড়া হইতো, নবী সংক্রান্ত কোরআনের আয়াতগুলো পড়া হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত হাদিসগুলো পড়া হইতো। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চুকে লাগানো যদি কোনো আমল ইসলামী শরীয়তে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খেয়ে চুকে আঙ্গুল লাগানোর কোনো ইবাদত, কোনো আমল, মুস্তাহাব আমল যদি নবী ইসলামী শরীয়তে থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম থেকে সেই আমল পাওয়া যেত কি যেত না? আপনি একটা সহিহ হাদিস দেখেন। আমাদের দেশে একটা সমস্যা কি, আমাদের দেশে যে যত মিথ্যা হাদিস বর্ণনা করতে পারবে, যে যত জাল হাদিস বর্ণনা করতে পারবে, যে যত মুনকার হাদিস বর্ণনা করতে পারবে, যে যত জয়ীফ হাদিস বর্ণনা করতে পারবে, সে তত আশিকের রাসূল। ব্যাপারটা বুঝেন। অথচ জাল হাদিস বর্ণনা করা হারাম। বলেন, জাল হাদিস বর্ণনা করা, বড় আসতে বললেন, জাল হাদিস বর্ণনা করা, জেনে শুনে জাল হাদিস বর্ণনা করা, জাল হাদিস দিয়ে দলিল দেওয়া, কিন্তু আমাদের দেশেই এই সমস্যা। আপনি বলবেন এটা জাল, বলবে আপনি ওয়াহাবি। আপনি বলবেন ভাই এই হাদিসের সনদ নাই, এটা জাল, বলবে আপনি নবীর দুশমন। বলবেন ভাই এই হাদিস জাল, এটা দলিল পাওয়া যায় না, সনদ পাওয়া যায় না, মুহাদ্দিসিনে কেরামের স্বীকৃত 1400 বছরের মূল নীতি অনুযায়ী এই হাদিসটা জাল, বলবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সহ্য করেন না। আচ্ছা বলেন, আমার নবী ইসলামের সম্মান আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, ও আমার হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এবার বলেন, যেই নবীর সম্মান আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, যেই নবীর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, যেই নবীর ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওই নবীর সম্মান বর্ণনা করার জন্য জাল হাদিসের কোনো প্রয়োজন আছে? এখন কেউ যদি জাল হাদিস জেনে শুনে বর্ণনা করে, এটা আশিকের রাসূল না ভণ্ড? এবার আপনাকে হাদিস শোনাবে একটা, আবার সুবহানাল্লাহ কইেন, এটা জাল হাদিস। এখন যে হাদিসটা বলবে এটা জাল হাদিস, সুবহানাল্লাহ বললেন না, আগে বলতেছি। হাদিস শোনাবে কি জানেন? বলবো ওয়াহাবিদের হাদিস পায় না। ওই যে আমার বাহাসের পর একজন ছাড়ছে যে রেজাউল করিম আপনার দলিল পায় না, অথচ ঈদে মিলাদুন নবীর কথা তিরমিজি শরীফেই আছে, বাবুল মা জা ফি মিলাদিন নবী। যাক, ওই আলোচনা আজকে করবো না। আমি যে জিনিসটা বলতেছি, এই যে হাদিসটা শুনেন, আপনাদের চট্টগ্রামে এটা পুরা শুনবেন, তো এটা সহিহ হাদিস না, এটা সনদ নাই। কিয়ামত পর্যন্ত করে সনদ দেখাতে পারবে না। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, হযরত আবু বকর চুমু খেয়ে চুকে লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুশি হয়ে বলেছেন, মান ফাআলা মিসলা খালিলি
ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি, যে আমার হাবিব আমার বন্ধু আবু বকরের মতো এই কাজ করবে তার জন্য আমার কি হয়ে যাবে, সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই হাদিস আপনি ব্যাপকভাবে শুনবেন। অথচ ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ আল মাকাসিদুল হাসানাতে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন লা ইয়াসিহু, এই হাদিস সহিহ না, এবং কিয়ামত পর্যন্ত কেউ এই হাদিসের সনদ দেখাতে পারবে না। বলেন, এবং এদের ওনাদের পক্ষে যে কিতাবগুলো লেখা আছে সব আমি পড়ছি, ওনারাও হাদিসের সনদ দেখাতে পারেন না। এবার আপনারা বলেন, যদি কোনো হাদিসের সনদ না থাকে, যদি পৃথিবীতে কোনো হাদিসের সনদ পাওয়া না যায়, এটা সহিহ হাদিস না জাল হাদিস? বড় আস্তে বললেন। আপনাদের চট্টগ্রামে আমি চট্টগ্রামে ইয়ার আগের দিন, আপনাদের এবার 12ই রবিউল আউয়ালের আগের দিন আমি এই রাঙ্গুনিয়াতে আসছিলাম, তো বিভিন্ন জায়গায় গেট দেখলাম। গেট এখানে লিখেছে, হাদিস লিখে রেখেছে, হযরত আবু বকর বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ, যে ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। ওয়াকালা উমর বলেছেন, মান আনফাকা দিরহামাইনি আলা কিরাআতি মাউলিদিন নবী, যে মিলাদুন নবীতে 2 টাকা দিবে, ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইনিন, সেজন্য বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। এই যে বর্ণনাগুলো আপনারা পেশ করেন, প্রশ্ন হলো আপনার বিবেককে জিজ্ঞেস করেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কোন পর্যন্ত বলেন না, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই বর্ণনাগুলোর কোন সনদ কেউ দেখাতে পারবে? এবার বলেন, যেই বর্ণনার সনদ দুনিয়াতে নাই, যেই বর্ণনার সনদ পৃথিবীতে পাওয়া যায় না, এটা জাল হাদিস না মূল হাদিস? এবার বলেন, জেনে শুনে জাল হাদিস দিয়ে যদি কেউ দলিল দেয়, এটা আশিকে রাসূল না ভণ্ড? বড় আস্তে বললেন। জেনে শুনে কেউ যদি জাল হাদিস দিয়ে দলিল দেয়, এটা আশিকে রাসূল না ভণ্ড? আমরা কখনো জাল হাদিস বর্ণনা করব? জাল হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা জাল হাদিসের সাথে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। সালাফে সালেহিন তো করেছেন। আপনি এই দেশে ইশকে রাসূলের নামে, মহব্বতের নামে মানুষদেরকে জাল হাদিস খাওয়াবেন, সেই দিন কিন্তু শেষ। কারণ মানুষ এখন সতর্ক হয়ে গিয়েছে। এখন মানুষ চাইলে আমাদেরকে পায়, আমাদের বক্তব্য শুনে, আমাদের লেকচার শুনে। এখন চাইলেই আপনি চাপা দিয়ে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, আর চাপা দিয়ে জাল হাদিস শুদ্ধ করে ফেলবেন, সেই দিন আর নাই। এখন মানুষ সহিহ জয়ীফ এগুলোর পার্থক্য বুঝে। তাহলে এবার আপনারা বুঝেন, আপনি ইশকে রাসূলের নামে এমন কাজ ইবাদত মনে করে করছেন, সবব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এই কারণেই তো এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাহাবায়ে কেরামের যুগেও বলা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাহাবায়ে কেরামের যুগেও পড়া হতো। এবার প্রশ্ন হলো, আপনি ইবাদত মনে করে যেই কাজ করছেন, ওই কাজ যদি ইবাদত হতো, তাহলে এটা সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যাইতো কি যাইতো না? আরেকটা সহজ করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আযান ছিল না। বুঝা বলেন, ভালো করে বুঝে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আযান ছিল? বেশি ছিল না, কিন্তু ওয়াজি তো বুঝতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আযান ছিল কি ছিল না? মসজিদ ছিল কি ছিল না? মিম্বর ছিল কি ছিল না? ঠিক আছে, সবই ছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহব্বত এত ছিল না। আপনি মিষ্টি খেয়ে ডায়াবেটিস বাড়াই দিয়েছেন, আপনার তো তাদের থেকে বেশি হয়ে গেছে। এবার বুঝেন, মনোযোগ। এখন আপনি আযানের আগে, পয়েন্টটা বুঝেন, এখন আপনি আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, খুবই ভালো কাজ। দরুদ শরীফ পড়া খুবই ভালো কাজ। দরুদ শরীফ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, এক দরুদে অনেক সওয়াব। কিন্তু প্রশ্ন হলো, আপনি যে জায়গাটা নির্ধারণ করলেন আযানের আগে, আযান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, মিম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, ইশকে রাসূল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল। সব থাকার পরও সাহাবায়ে কেরাম আযানের আগে দরুদ পড়ছেন নাকি আযানের পরে পড়ছেন? পরে। বলেন, আযানের পরে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। ইমাম যখন, মুয়াজ্জিন যখন আযান দিবে, আযানে সে যা বলবে তোমরা তাও বলবে। এরপর আমার উপর দরুদ পড়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা যিদ দাওয়াতি তাম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা করবে
তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে আমরা আজান দুরূদ শরীফ পাই আজানের আগে না পরে। এখন যদি আপনি আজানের আগে ইবাদত মনে করে, মুস্তাহাব মনে করে দুরূদ পড়তে চান, এখন যেই কাজটা আপনি করতে চাচ্ছেন, যেই কারণে, ওই কারণ সাহাবায়ে কেরামের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে থাকার পরও সাহাবায়ে কেরাম করেন নাই, তারপরেও যদি আপনি এটাকে ইবাদত মনে করে করেন, এটা যদি বেদাত না হয়, দুনিয়াতে বেদাত কি? এটা যদি বেদাত না হয় তো দুনিয়াতে বেদাত কি? এটা খায় না মাথায় দেয়। খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। কত কথা বলবো, কত কিছু আছে আমরা শরিয়া মনে করে করি ভাই। আল্লাহর দোয়াই আপনাদের হাতে পায়ে ধরে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ছাড়া, দেখেন ইসলামী শরিয়া কখনো আবেগে চলে না, ইসলামী শরিয়া কখনো যুক্তিতে চলে না, ইসলামী শরিয়া চলে দলিলের আলোকে। ইসলামী শরিয়া চলে কিসের আলোকে? সুতরাং এখানে আপনি মানুষকে ব্ল্যাকমেইল করবেন মুহাব্বত রাসূলের নামে। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অন্তরে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছিল না? ও ভাই কথা বলেন না একটু। সাহাবায়ে কেরামের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছিল কি ছিল না? এজন্য দেখেন আল্লাহ ঈমানের মাপকাঠি বানিয়েছেন সাহাবাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবি জান্নাতের যারা যাবে তাদের মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। এরপর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কাফাইতুম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করো, শরিয়ার ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো ইবাদতকে আবিষ্কার করো না। আল্লাহ নবী ইসলাম নিজে বলেছেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাতি ওয়া ইউবাইদু মিনান নারি। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাকিয়া শাইউন, এমন কোন জিনিস বাকি নয়, ইউকাররিবু ইলাল জান্নাহ, যেই জিনিস তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদু মিনান নার, এবং যেই জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, ইল্লা কাদ বাইনা লাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব তোমাদেরকে আমি বলে দিয়েছি। অর্থাৎ কোন আমল সহিহ, কোন আমল ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, নবী বলেন আমি সব বর্ণনা করে দিয়েছি। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি ইবাদতের নামে শরীয়তে নতুন কিছু যোগ করেন, মুস্তাহাবের নামে নতুন কিছু যোগ করেন, ঈদের নামে সবচেয়ে বড় ঈদ শরীয়তে যোগ করেন, প্রশ্ন হলো নবী কি এগুলো আমাদেরকে জানান নাই? নাউজুবিল্লাহ পড়েন। এজন্য জীবনের সব ক্ষেত্রে নবী এবং সাহাবায়ে কেরামকে আমরা অনুসরণ করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন দেখে একটু হাত তোলেন তো। আমরা আবেগে কখনো চলবো, আমরা আবেগে কখনো চলবো, আবেগের নামে এমন কোনো কাজ করব না, এমন কোনো ইবাদত করব না যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান।